হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা চলো তাহলে শুরু করছি। তো দেখো, প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে আর আমি মাছগুলো তো ভেজে নিচ্ছি। কী বলো তো, এর আগেও মাছটা ভেজেছি, ওই জন্য তেলটা কিন্তু কালো হয়ে আছে। আর যেহেতু আজকের রেসিপিটা আমি করব হচ্ছে কি বলবো, কুমড়ো শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবো। তো সেই জন্য আমি আগে আরও যে অন্য রান্না হবে তার জন্য মাছ ভেজেছি। লাস্টে এই যে মাছের মাথাগুলো ভাজছি, এগুলোই দেবো চচ্চড়িতে। তো সেই জন্যই তেলটা একটু কালো লাগছে। তো দেখো, তার জন্য আমি প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নেব। তো মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। আর যে কোনো চচ্চড়িতে দেখবে যদি মাছের মাথা দেওয়া হয় তো খেতে সত্যিই খুব সুন্দর লাগে। আর কুমড়ো শাকের চচ্চড়ি বানাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর দেখো, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল। এবার ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বড়ি, মসুর ডালের বড়ি। তো বড়িগুলো ভালো করে এবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বড়িগুলো ভালো করে দেখো ভালো করে ভাজতে হবে। দেখো, বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই তো এতে আরেকটুখানি তেল দিয়ে দেবো। তেলটা একদমই কমে গেছে, তো আরেকটু তেল দিয়ে দিলাম। এবার এতেই সব আনাজগুলো ভেজে নেব। আর শাকটা আমি একটা সিটি দিয়ে রেখেছিলাম। তো একটু শক্ত ছিল, তো ওই জন্য ভাবলাম একটা সিটি দিয়ে রাখি। আর এখানে আনাজগুলো সেদ্ধ করে দিয়ে দেবো। আর দেখো, এখানে ফোড়নে দিলাম হচ্ছে তেজপাতা আর 5 ফোড়ন। তো দেখো, তারপর কুমড়ো, ঝিঙে তো দিলাম। কুমড়ো ঝিঙেটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর বাকি আনাজগুলো দেবো। দেখো, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুন আর ওটা হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো কুমড়ো শাকে এই আনাজগুলোই দেয়, এর থেকে আর বেশি কিছু আনাজ দেয় না। তো সেই জন্য এই 4 রকমের আনাজই দিয়েছি। তো এবার আনাজটা ভালো করে ভাজতে হবে, অবশ্যই ভালো করে ভাজবে, নাহলে কিন্তু একটা হালচে ভাব গন্ধ ছাড়বে। তো দেখো, ভালো করে ভেজে নিচ্ছি আনাজটা। আনাজটা ভেজে নিয়ে এবার আমি এতে একটা বাটনা দিয়ে দিলাম। এতে আছে হচ্ছে সর্ষে আছে, জিরে আছে আর আদা আছে আর শুকনো লঙ্কা। তো দিয়ে এই বাটনাটাই হচ্ছে দিলাম এতে। দিয়ে এবার বাটনাটার সঙ্গে ভালো করে আনাজগুলো মিশিয়ে নেব। তো এতে দিলাম হচ্ছে আর একটু দেখো হলুদ গুঁড়ো। দিয়ে এবার দিলাম হচ্ছে দেখো ধনে গুঁড়োটা অবশ্যই দিও, নাহলে কিন্তু খেতে ভালো হবে না। দিয়ে এবার ভালো করে মশলাটার সঙ্গে আনাজগুলোকে ভেজে নেব। দিয়ে এবার আমি দেখো ভাজা হয়ে গেছে আনাজগুলো। এবার দেখো শাকটা দিয়ে দিলাম। শাকটা একটা এমনি জোরে সিটি দেওয়া ছিল, তো আরেকটু শাক এর সঙ্গে আনাজগুলোর সঙ্গে সিদ্ধ করে নেব, তবেই কিন্তু খেতে ভালো হবে। আর দেখো, নুন দিয়ে দিলাম। আর আনাজগুলোর সঙ্গে শাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, ভালো করে শাকটার সঙ্গে আনাজটা মিশিয়ে নেব।
এবার তো দেখো, এবার আমি মাছের মাথাগুলো আর বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো ভালো করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তো না ভাঙলেও চলবে, এটা এমনি সেদ্ধ হলে ভেঙে যাবে। তো আমি আরেকটু ভেঙে দিলাম। দেখো, আর যে মানে শাকটা যে সেদ্ধ করেছিলাম, তো তার জলটাই কিন্তু আমি দিলাম, আর অন্য জল ইউজ করলাম না। এই জলটা কিন্তু দিলে কী বলতো, একটা টেস্ট হয় শাকের এই জলটা। আর দেখো সেদ্ধ মোটামুটি হয়েই গেছে, দেখো অনেকটা ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে চচ্চড়িটা। সত্যি বলছি, শুকনো ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। তো তোমরাও একবার ট্রাই করে দেখো, তো করো। এটা নতুন কোনো কিছু রেসিপি নয়, তবুও আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরাও একবার করে দেখো বন্ধুরা, তো ভালোই লাগবে খেতে। তো দেখো, আরেকটু ভালো করে সিদ্ধ করে নিয়ে এবার দিলাম হচ্ছে চিনি। তো চিনিটা মানে মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। এটা একটুখানি মিষ্টি মিষ্টি করব, খুব যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। তো দেখো মানে আমাদের মানে স্বাদ অনুযায়ী আমি মিষ্টিটা দিলাম। তো দিয়ে এবার ভালো করে এই যে জলটা আছে পুরো শুকিয়ে নিতে হবে। আর কি বলতো, চচ্চড়ির কিন্তু এই জলটা মানে এই যে জল থাকে, তো এই জলটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। তো জলটা ভালো করে মেরে নেব। আর একটু দেখো ঘাঁটা ঘাঁটা করে দিচ্ছি, তবেই কিন্তু দেখতেও ভালো লাগবে, আর কি বলতো খেতেও ভালো লাগবে। পুরো দেখো শুকিয়ে নিচ্ছি। দেখো পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো যে কোনো জিনিস কী বলো তো, যত্ন যদি সহকারে করা হয় আর মন দিয়ে করা হয়, জিনিসটা কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়। আর এই জিনিসটাও তাই খুবই মন দিয়ে, খুবই মানে যত্ন সহকারে করেছিলাম, তাই খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখো এবার আরেকটু এখনও জল বেরোচ্ছে শাক থেকে, তো সেই জলটা পুরোটা, আমি বেশি কিন্তু জল দিইনি। চচ্চড়ি করলে কী বলতো, বেশি জল দেবে না, নাহলে কী বলতো পুরো ঘাঁটা ঘাঁটা হয়ে গেলে আর জলটা মারতে মারতে পুরো কিন্তু মানে কী বলবো, রান্নাটাই নষ্ট হয়ে যায়। তো ওই জন্য অল্প জল দিয়ে মানে হালকা মিডিয়াম এতে মানে গ্যাসটা রেখে করবে, দেখবে খেতে ভালো হবে। তো মিষ্টিটা একটু কম হয়েছিল, তো আরেকটু চিনি আর একটু নুন দিলাম। সবই স্বাদ পারফেক্ট করে এবার এই জলটা মেরে নিলেই কিন্তু আমার এই রেসিপি রেডি। তো শুকনো ভাত দিয়ে এই চচ্চড়িটা দারুণ খেতে লাগে। আর দেখো জলটা পুরো শুকিয়েই গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, তো এবার নামিয়ে নিচ্ছি। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো অলরেডি আমার হয়ে গেল কুমড়ো শাকের চচ্চড়ি। তো চলো টাটা বন্ধুরা, আবার ফিরে আসছি।